মূলত খাদ্য উপাদান নিয়ে আমরা বলতেছিলাম। আমরা যদি খাদ্য সম্পর্কে একটু ব্যাখ্যা করি, আসলে মূলত আমরা যা খাই সবই খাদ্য, এমনটা নাকি? যা খাই সবই খাদ্য। খাদ্য হচ্ছে কি সেই সমস্ত উপাদান যেগুলো খাইলে আমাদের শরীরের বৃদ্ধি হয়, পুষ্টি সাধন হয়, শরীর বৃদ্ধি ও সকল কার্যকরী যেটা আমাদের জন্য পরিচালনার জন্য যেগুলো দরকার ওগুলো মূলত খাদ্য। আমরা যে বলবো ওটাকে ফাস্টফুড, জাঙ্ক ফুড, বিস্কুটগুলো খাই, যেমন সিঙ্গারা, পুরি বা কোনো ভাজা পোড়া, এগুলো খাদ্য, এগুলো আমাদের স্বাস্থ্যকর খাদ্য নয়। সুতরাং খাদ্য তালিকাতে এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তো আমরা খাদ্যের যে উপাদানগুলো পড়ছিলাম আমাদের সাতটা দলে, রোল নম্বর 1, 2, 3, 5, 8 এবং 11 যারা ছিল সুন্দর করছে, প্রশ্নগুলো সবাই সুন্দর করছো, অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে এই দলে দেখছে খাদ্যের উপাদানকে দুটো ভাগে ভাগ করছে, তাই না? কয়টা ভাগ? দুটো ভাগে, একটা হচ্ছে সরকার, আমিষ আর হলো স্নেহ। আমরা জানি যে মুখ্য উপাদান যেগুলো আছে এগুলো অতি অল্প মাত্রায় লাগে, মুখ্য উপাদানগুলো বেশি পরিমাণে লাগে, তাই না? বেশি উপাদান পরিমাণে লাগে, বেশি পরিমাণে লাগে যে খাবারগুলো উপাদানগুলো সেটা সরকার, আমিষ, স্নেহ। সরকারের মধ্যে কোন কোন খাবারগুলো তোমার সরকার থাকে? রুটিতে কি থাকে? রুটিতে গম, তাই না? গমে কি থাকে? সরকার। আর কি? আলুতে, তাই না? ভাত বা চাউল যদি বলি সেটা হয়। এরপরে আছে আমিষ, মাছ, মাংস, ডিম। এটাও আমাদের বেশি পরিমাণ খেতে হয়। তিল, তিসি, ভুট্টা, স্নেহ জাতীয় খাবার এটাও খাইতে হয়। স্নেহ জাতীয় খাবারটা এখানে একটু ঝামেলা আছে। যদি আমরা প্রাণী স্নেহ জাতীয় পদার্থগুলো বলে থাকি তাহলে কিন্তু এগুলো খুব থাকবে। যাই হোক, এরপরে সহায়ক উপাদান। সহায়ক উপাদানগুলো কি? সহায়ক উপাদানের কাজ কি? সহায়ক উপাদানগুলো কি বেশি খাবো না কম খাবো? লাগবে, অল্প পরিমাণে লাগবে, কিন্তু মানে প্রতিদিন খাবারে লাগবে। যদি আমরা সহায়ক উপাদানের ভিতরে একটা আছে ভিটামিন। ভিটামিন তো অনেকগুলো ভিটামিন সম্পর্কে আমরা জানি, এ, ডি, কে, সি। সি ভিটামিন কথা বলি, লেবুর ভিতরে কি থাকে? সি ভিটামিন থাকে না? আচ্ছা, সি ভিটামিন আমরা কতটুকু পরিমাণ খাই প্রতিদিন? কেউ অল্প পরিমাণ। কেউ কি এক ডিশ লেবু খাবো? সম্ভব? একটা তো খাই, একটা অংশ বিশেষ তো খাই, এগুলো প্রতিদিনই খাই, তাই না? যাই হোক, এই ভিটামিন জাতীয় খাবারগুলো আমাদের প্রতিদিনই খেতে হবে এবং অতি অল্প পরিমাণগুলো প্রতিদিনই খেতে হবে। এটা কিন্তু খেতে হবে। তারপর আছে কি? খনিজ। খনিজ জাতীয় উপাদান আছে দুধ, ডিম, মাছ, এগুলো আমাদের খেতে হয়। এগুলো আমরা প্লেট ভরে তো 4-5টা ডিম, 7-8টা ডিম একসাথে খাই, 2টি ডিম একটা ডিম খেলে হয়। মাছের ক্ষেত্রে তাই, মাংসের ক্ষেত্রে তাই। পানি জাতীয় উপাদানগুলো যেগুলো আমরা বলছি, চা, কফি, শরবত, মূলত এগুলো ছিল তোমাদের খাদ্য উপাদান, না? খাদ্য উপাদানের একটা তালিকা। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো করছে, তাই না? ওরা ভালো করছে, প্লাস যারা আছে সবাই